আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে রেডিও মহানদা 98.8 এফএম এর শনিবারের রাতের আয়োজন শান্তপুর দুপুর ফেসবুক লাইভে এই জন্য বলছি যে অডিও লাইভে তো ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, নিশ্চয়ই আপনার সাথে আছেন। আর শুরু থেকে যারা আছেন তারা তো আছেনই। আর এই মুহূর্তে আমি টিউন করে রয়েছি আপনাদের সাথে সাথে আমার সকল কথা আমার বন্ধুদের সাথে সকল কথা শেয়ার করব বলে। আর আপনারা আমার সাথে জয়েন হয়ে যান। শুরু থেকেই যারা ছিলেন তা তো ছিলেনই, আর এখন যারা ঝটপট যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। আহ, মানে মিস করা যাবে না কিন্তু। ঠিক আছে, লাইভটা কিন্তু শেষ যদি হয়ে যায় হঠাৎ করেই তখন কি করবেন বলেন? আমার সাথে আজকে আর কথা বলাই হবে না। যদিও আজকে চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে এমন যে আমরা হচ্ছে যে মানুষ, আমরা ছোটবেলা থেকেই আমাদের চেহারা একরকম থাকে, মন একরকম থাকে, আমাদের ইচ্ছে চাওয়া পাওয়া প্লাস হচ্ছে অল ওভার সব কিছুই আমাদের এক এক রকম থাকে। জীবনের আমাদের চাহিদা আমাদের বড়বেলায় একরকম, ছোটোবেলায় একরকম, বড় হয়ে আর একরকম। মানে আমাদের জীবনের হাসি খুশি, আমাদের খাবার দাবারের হচ্ছে চয়েসগুলা সেগুলো একরকম থাকে। আমরা ছোটোবেলায় একরকমভাবে হাসি খুশি থাকি, বড়বেলায় আর একরকম হয়ে যায়। কিন্তু এই যে সব কিছু জীবনের উত্থান পতন, জীবনের জোয়ার ভাটা, অল ওভার সব কিছুর মধ্যে মাঝে মধ্যে কিন্তু মনে হয় যেন জীবন থেকে কি একটা হারিয়ে গেছে। যখন আমরা এটা বুঝতে শিখি যে আমাদের জীবনেও কিছু একটা করা দরকার, তখন কি মনে হয় যে মনে হচ্ছে যেন আস্তে আস্তে জীবন থেকে রং হারিয়ে যাচ্ছে, তাই না? তো সেই রংটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের কি করতে হবে? অনেক কিছু করার আছে, কিন্তু সেখানে মাঝে মধ্যে আবার দেখা যায় যে কিছুই করার থাকে না। কিন্তু আমার যেটা প্রশ্ন, আমার আজকে টপিকটা হচ্ছে যে মাঝে মাঝে যে মনে হয় জীবন থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। ভেবে দেখেন একটু যে আপনার ভেতরে সেই চঞ্চল মানুষটা, হাস্যোজ্জ্বল আমিটা, এটা কি আছে? হয়তো সবাই ছোটবেলা থেকেই চঞ্চল হয় না, আবার কেউ আছে ছোটবেলা থেকেই চঞ্চল থাকে। আবার একটু বেশি হাসি খুশি থাকতে পছন্দ করে, কেউ একটু গুরু গম্ভীর থাকে, এরকম থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ছোটবেলা থেকে হাসি খুশি, হাস্যোজ্জ্বল টাইপস, একটু চঞ্চল দুরন্তপনা, এগুলোর মধ্য দিয়েই থাকে। ঠিক আছে, তো একটু ভেবে দেখেন তো যে আপনি কি সে আগের হাসি খুশি মানুষটাই আছেন, নাকি কিছুটা হলেও বিলীন হয়েছে? অবশ্যই জানা থাকুন। আর আজকে প্লে করছি কনক চাপার গান, তো সাথে থাকেন। আর আমি যেহেতু কনক চাপার গান প্লে করছি, ওনার গান অনেকগুলো গান অলরেডি প্লে করে ফেলেছি, কিন্তু তারপরেও কিছু গান প্লেলিস্টে এখনও চমৎকার আছে। তো সেগুলোর মধ্যে থেকে যদি রিকোয়েস্টের গান থাকে, তো যদি মিলে যায় তাহলে অবশ্যই প্লে করবো। সাথে থাকুন আর লিখতে থাকুন কোন গানটা শুনতে চান। মারুফ আলী ছিলেন আমার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যুক্ত আছি লবণ দিদি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। সবচেয়ে জীবন থেকে হারিয়ে যাচ্ছে তার নাম হলো সময়, আর সময় ফিরে পাবো না আমরা এ দুনিয়া। আমার মনে হয় লবণ দিদি, সময়টা খুবই ইম্পর্টেন্ট। একদম ঠিক বলেছেন, বিস্তারিত আমি বলবো। কারণ হচ্ছে সময়টা আমাদের জীবনে, সবার জীবনেই আসলেই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সময়টা আমরা যখন পার হয়ে যায় আমাদের জীবন থেকে, আমরা চাইলেই কিন্তু সেই সময়টা সব সময় পাই না। ঠিক আছে, কারণ কিছু কাজ সময়ের মধ্যেই করতে হয় আমাদেরকে, আবার কিছু কাজ দেখা যায় যে সময় পার হয়ে গেলে তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে না, আমাদের এই কাজটা করার জন্য সময়টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ওই সময়টা কিন্তু আমরা আর পাই না। তো আমাদের ভাবতে হবে যে আসলে আমরা কোন সময়টায় কোন কাজটা করতে পারবো। এর জন্য মানে বলে না যে ভেবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়ে গেছে, আমি তাদের কমেন্টসগুলো একটু দেখবো। একটু জাস্ট লুৎফুন্নেসা পপি আমার সাথে যুক্ত হয়ে গেছে প্রথমেই। আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, আমি তো ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আর হচ্ছে আমাকে তো ভুলে গেছো, আমি জানি আমাকে ভুলে গেছো তুমি। উম, আর আচ্ছা, আমার সাথে সাজ্জাদ আলম অধরাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আপনি কালকে কোথায় গিয়েছিলেন? থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য বরাবরের মতো। সাথে থাকুন আর হচ্ছে লিখতে থাকুন আজকের টপিকটা নিয়ে। লুৎফুন এসব পাবে বলছে, উফ
কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। তোমার আসলে দেখার চোখটা, দেখার মনটা অনেক সুন্দর, ওই জন্য সবসময় আমাকে সুন্দর লাগে। ঠিক আছে, লালপরি। তুমিও তো নিজেও লালপরি হয়ে আসো, কিউটি পাই। তুমি তো পিঙ্কি পরি, লালপরি, নীলপরি, যা বলা হয় তোমাকে সেটাই কম। মানে এটা হচ্ছে ইনোসেন্ট একটা ফেস তোমার, আমার খুব ভাল লাগে। যে এরকম একটা মানুষ আমার আশেপাশে বিলং করে থাকে আর কি। খুবই, মানে আমি খুবই লাকি আর কি। তারপর বলো, রাতের খাবার কি হয়ে গেছে? সাজ্জাদ আলম আছেন, হাসি মুখী, মলিন হয়ে গেছে, আগের মতো নেই। কিন্তু কেন, কেন নেই সেটাই তো ভেবে দেখেন তো, কেন নেই? কারণ তো অনেক আছে, তাই না? কিন্তু সেই কারণটা কি, যে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কেন হচ্ছে আগের মতো হাসি মুখটা নেই? ওকে, এখানে আমার নেটটা প্রচণ্ড বিরক্ত করছে, একবার জাস্ট এক সেকেন্ড। চলে আসছে। যাই হোক, এই মুহূর্তে আছে আমার সাথে মুরসালিন সাকিব, অধরাপো। ভাইয়া কি অবস্থা আপনার, বলেন। তারপরে ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া ইসমাইল হোসেন? তারপর বলেন কেমন আছেন? রবিউল ইসলাম হৃদয় আছেন আমার সাথে। আর ইসমাইল হোসেন আমার গান শুনতে চেয়েছেন আমার কাছে। আজ গায়ে হলুদ সিনেমার আকাশের চাদর চেয়ে বাগানে ফুল ফুটেছে, মেবি আমি গানটা প্লে করে ফেলেছি। যদিও হচ্ছে অনেকগুলো গান প্লে করেছি, কিন্তু তার মধ্য থেকে হচ্ছে কোন গানটা, আরও কোনো গান রিকোয়েস্ট করেন দেখি, যদি শোনাতে পারি তো আমি শোনাতে চেষ্টায় থাকবো। ঠিক আছে, আছেন আমার সাথে আল আমিন রাজ। প্রথম কমেন্ট করলাম, সেটা বুঝতেই পারছি যে প্রথম কমেন্ট করেছেন আপনি, কিন্তু হচ্ছে যে কোথা থেকে বলছেন সেটা বলবেন। আর হ্যাঁ, মানুষের জীবনে চড়াই উতরাই থাকতেই পারে, কিন্তু তারপরেও আমার আজকের টপিকটা হচ্ছে যে আপনি একটু ভেবে দেখেন যে লাইফে, মানে আপনার জীবন থেকে আপনি কি আপনার সে আগের মতোই আছেন, নাকি হচ্ছে আম, কিছুটা হলেও মলিন বিলীন, আহ, মানে কিছু একটা হয়েছে আর কি, কিছু একটা পরিবর্তন তো হয়েছে, সেটা বলবেন। আর আছেন আমার সাথে ইসমাইল হোসেন। বাপ রে, শরৎ নিয়ে কিছু একটা কিছু বলেছেন। প্রিয়, শরতের এই বৃষ্টি ধারায় তোমায় আমি খুঁজে বেড়াই, যদিও তুমি অনেক দূরে, তবুও রেখেছি মন পিঞ্জরে, নীরবে তোমার অপেক্ষায় থাকি সারাক্ষণ, অথচ তা তোমার কাছে আজও গোপন, খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে, ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে, কাউকে ভালোবাসিনি ভালো, তোমাকে ভালোবাসবো বলে। আপনার এই কথাগুলো শুনে মনে হয় আপনি এখনো সিঙ্গেল এবং হচ্ছে কারো অপেক্ষায় রয়েছেন এরকম, কিংবা হচ্ছে কাউকে প্রপোজ টপোজ করেছেন, দেন হচ্ছে শেখা খেয়েছেন। কিন্তু কথাগুলো খুব সুন্দর, আপনি অনেক সুন্দর লেখেন, লেখালেখি করলেও কিন্তু পারেন আপনি, মানে আপনার কথাগুলো, কাব্যগুলো অনেক সুন্দর, তো লেখালেখির চেষ্টা করলে করতে পারেন। লুৎফুন এসে পপি বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বলো, জীবনটা কি আগের মতো তোমার হাসি খুশি আছে, নাকি হচ্ছে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে? মামুন রশিদ আছে, কেমন আছো অধরাপ্পু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আমি তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলে বলে ফেলেন। নজরুল ইসলাম আছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমাদের কমেন্ট কিন্তু কাল পড়েননি, সিরিয়াসলি? কখন কমেন্ট করেছিলেন? আপনার কমেন্ট তো আমি কালকে পাইনি। আর পেলে পড়বো না কেন, পাগল নাকি? আমি সবার কমেন্ট পড়ার জন্য এখানে আসি। যদি আপনি এমন সময় হয়তো বা কমেন্টটা করেছেন, মেবি লাস্ট মোমেন্টে, তো তখন কিন্তু কমেন্টটা পড়া সম্ভব হবে না, কারণ আমি তখন হয়তো লাইভটা শেষ করে ফেলেছি। ইসমাইল হোসেন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো জেনেই ভালো লাগছে। রিফাত আলী আছেন, কি অবস্থা লবণ আপু, আপনার হাত কি ভেঙে গেছে? না না, ভাঙে নাই। মারুফ আলী আছে, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আর লাইভ অনুষ্ঠান, আই ছেলেরা এই মেয়েরা রেডিও মহানন্দা ফেসবুক লাইভ আই ঝটপট আই। যাই হোক, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে আহ, বলতে থাকুন আপনারা যে আপনি কি সেই আগের মতোই হচ্ছে হাসি খুশি, প্রাণোচ্ছল এবং চঞ্চল সেই মানুষটা আছেন, নাকি হচ্ছে কিছুটা হলো বিলীন মলিন? আর কি হয়, আর কিছু মনে পড়ছে না এখন এই মুহূর্তে। দেখা যাক, কিছু একটা হয়েছে, আছি। তো অবশ্যই জানাতে থাকুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ইসমাইল হোসেন বলেছেন বর্তমানে সিঙ্গেল, তাই? তো আমি কি আপনার হচ্ছে জন্যে কাউকে খোঁজার জন্য কি অ্যানাউন্সমেন্ট দেব? মনে তো হচ্ছে ওরকমই নাকি?
কথাগুলো কিন্তু অনেক সুন্দর, আমি সিরিয়াসলি বলছি। আপনার মানে লিখেন অনেক সুন্দর, তো আপনি লেখালেখি চেষ্টা করতে পারেন করলেও, ঠিক আছে, যদি আপনি চান তো। নজরুল ইসলাম আছেন, আপু আসসালামু আলাইকুম, আমাদের কমেন্ট কেন পড়ো না? কমেন্টটা পড়েছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আমি এর আগেও আপনার কমেন্টটা পড়েছি। মেবি আপনি হচ্ছে মিস করে ফেলেছেন, আপনি হয়তো মানে শোনেন নাই যে আপনার কমেন্ট আমি পড়েছি, ঠিক আছে। তো এখন আপনি গান শুনতে চাইছেন আনন্দ অশ্রু ছায়াছবি থেকে গান। হাসি খুশি হৃদয় আনন্দ অশ্রু সিনেমায় কোন, হাসি খুশি হৃদয় কোন গান আছে? আনন্দ অশ্রুর হবে না, আপনি লিখেছেন জ্বলন্ত অশ্রু হবে না, কি হবে? আপনার বানানটাও ভুল হয়েছে, মেবি একটু ক্লিয়ার করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি কোন গান শুনতে চাইছেন। ঠিক আছে। আবুজার গিফারি সোহেল আছেন আমার সাথে এই মুহূর্তে। ক্যারি অন, আমি তো আছি, আপনি বলেন আপনার কি খবর, আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। রিফাত আলী বলছেন বিয়ে করে জীবনটা তেজপাতা, বিয়ের দাওয়া দিয়েছিলাম আপনাকে, জান নাই। আপনি আমাকে বিয়ের দাওয়া দিয়েছিলেন? আমি তো শুনেছি যে বিয়ে করা মানে হচ্ছে দিলিকা লাড্ডু টাইপস, মানে খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে, খেলেও মনে হবে যে হ্যাঁ অনেক টেস্টি। বিয়ের স্বাদ আর কি, মানে যেটা বলে আর কি মানুষ যারা বিবাহিত তারা বলে। আর তারপরে যখন দিলিকা লাড্ডু যেমন মুখে দেওয়ার সাথে সাথে নাই হয়ে যায় না, ওরকম হচ্ছে মানে বিয়ের করার পরে মনে হয় যে নিজেকে মানে অদৃশ্য লাগে ওই লাইফটাই, এরকম মনে হয় সবাই বলে আর কি। তা আই এম নট শিওর আবার দ্যাট, যে আসলে আহ, বিষয়টা কি হয় আসলে জানি না আমি। তো আপনার কেন মনে হলো জীবনটা তেজপাতা কেন মনে হচ্ছে? মারে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের দিনগুলোর চেয়ে মাশাআল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, আর লাখো শুকরিয়া আদায় করি উপরওয়ালার কাছে। আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডকে নিয়ে খুশি আছি। শুনেছি আপনার দ্বিতীয় গার্লফ্রেন্ডের কথা, কিন্তু আপনি তো আমাকে মিষ্টি খাওয়ালেন না, সেটার কি হবে বলেন? ওইটা কিন্তু বাকি আছে, ঠিক আছে, মিষ্টি খাওয়াটা। যাই হোক, হচ্ছে মানে আমি জাস্ট মানে ফান করে বললাম আর কি। দ্বিতীয় গার্লফ্রেন্ডকে নিয়ে সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা করি, আর জীবনে অনেক বড় হোক আপনার সে দ্বিতীয় গার্লফ্রেন্ড, সেটাও প্রত্যাশা রাখি। এই মুহূর্তে আমাকে একজন কমেন্ট করেছেন, কিন্তু লম্বা একখান কমেন্ট, শাকিল খান কমেন্ট করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি হচ্ছে ছোট করে একটা কমেন্ট করেন, দেন হচ্ছে যদি মনে হয় যে কোনো একটা স্পেসিফিক করে কোনো একটা কথা লিখেন। আপনি এখানে যতগুলো গান শুনতে চেয়েছেন, আমি প্রায় অনেকগুলো গান প্লে করে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কনেক চাপার কোন গানটা শুনতে চান সেটা বলবেন, ঠিক আছে। আর থ্যাংক ইউ আপনাকে কমেন্টটা করার জন্য, আপনি আর হচ্ছে সীমা আক্তার একসাথে আছেন, শুক্রিয়া সেইটার জন্য, একসাথে শুনছেন সেজন্য, সাথে থাকুন। রিফাত আলী আছেন বিয়েতে খুব মজা বলেন না, খালি খাওয়ান আর খাওয়ান, 2-4 দিন খাওয়ান দিয়ে এখন। ও, তো ঠিকই তো আছে, কারো দায়িত্ব নেবেন না, কারো দায়িত্ব নিতে গেলে তো তাকে খাওয়াতে পড়াতে তার পোশাক আশাক তার সকল চাহিদা মেটাতেই হবে, তার যেসব প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো তো দিতেই হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আজকের মতো টাটা বাই বাই জানাবো। তো যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর এখন এই মুহূর্তে যে গানগুলো প্লে লিস্টে অপেক্ষা করছে, সুন্দর সুন্দর গান আছে আপনাদের জন্য, সেই গানগুলো শুনবেন। আর চমৎকার কয়েকটা গান আছে, আমি অলরেডি অনেক সুন্দর সুন্দর গান প্লে করে ফেলেছি, আশা করছি আপনাদের এই গানটাও অনেক ভালো লাগবে। তো চলে আসবো নেক্সট এপিসোডে আবারও, আজকে আপনাদের সাথে অনেক অনেক কথা, গান আর গল্পে ঝুড়ে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো টাটা বাই বাই। আর ছিলেন আমাদের সাথে আলমিন রাজ, আচ্ছা, নয়াগলা থেকে শুনছেন। শুক্রিয়া সাথে থাকার জন্য, সাথে থাকুন রেডিও মন্ডার, আর হচ্ছে থাকুন আমার শোয়ের সাথে, শুক্রিয়া জানাচ্ছি। আর নজরুল ইসলাম আছেন, আপু আসসালামু আলাইকুম, আনন্দ অশ্রু সিনেমা থেকে একটা গান শোনাবেন। আনন্দ অশ্রু সিনেমায় হাসি খুশি হৃদয় ফকির, এই গানটা আছে সিরিয়াসলি?
আচ্ছা, আমি তো সিনেমাটা এতবার দেখেছি, কই গানটা শুনি নাই নাকি? যাই হোক, যদি পেয়ে যায় তাহলে অবশ্যই প্লে করবো। সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আর এই মুহূর্তে প্রথম যে গানটা থাকছে আপনাদের জন্য, প্রথম গানটা জানো কি? ওকে, যত প্রেম তত জ্বালা সিনেমার একটা গান থাকছে, এরপরে থাকছে ওই সিনেমারই আরও একটা গান, তারপরে থাকছে তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও, এরকম টাইপসের একটা গান। কিছু গান আছে অনেক সুন্দর সুন্দর, তো সেই গানগুলো আপনাদের জন্য রেখে যাচ্ছি। আর যেতে যেতে অবশ্যই বলবো যে জীবনের রং বদলাবে, সময় আমাদেরকে পাল্টাতে বাধ্য করবে, কারণ আমাদের জীবনে সময়টা খুব ইম্পর্টেন্ট, আর সময়ের কারণে আমাদের জীবনের হাসি খুশি ভালো থাকা ও সব কিছুই পরিবর্তন হয়। তো সেইখান থেকে আমি বলবো সময়ের সাথে সাথে নিজেকে তাল মেলাতে হবে, আর হাসি খুশি থাকবেন সবসময়। হাসি খুশি থাকাটা হচ্ছে খুবই 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 ইম্পর্ট্যান্ট। আর হাসি খুশি থাকলে কি হয় যে আপনি যদি কোনো কাজ করে থাকেন, মানে কাজ করেন প্রতিদিন, তো সেই কাজে আপনার মনোযোগ হবে। হাসি খুশি থাকলে হচ্ছে সব কিছুই ভালো হবে আর কি। আর নিজে ভালো থাকবেন, মোর দ্যান ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি নিজে ভালো থাকবেন। আর নিজে ভালো থাকলে জগৎ ভালো। আপনি নিজে ভালো তো জগৎ ভালো, কারণ আপনি নিজে যদি ভালো না থাকেন, যদি সবসময় হচ্ছে সাইডে সাইডে মুডে থাকেন, তাহলে কিন্তু আহ, সেইখান থেকে আমি বলবো যে কোনো কিছু ভালো হবে না। তো শেষ মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে আহ, উম, মিষ্টি বেশি কিউট অধরাপ্পু, এটা আবার কি কথা? হ্যাঁ, শুনে ভালো লাগলো যে মিষ্টি বেশি কিউট অধরাপ্পু। আপনার এই কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ, শুক্রিয়া। কিউট ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ সাথে থাকার জন্য। নজরুল ইসলাম ছিলেন কি ছিলে আমার বলো না তুমি, এই গানটা শুনতে চেয়েছেন। আহ, এটা কি ছিলে আমার বলো না তুমি, এই গানটা কোনো ব্যাপার, আচ্ছা যদি হয়ে থাকে তাহলে প্লে করবো। শরীদুল্লাহ সাকাল ছিলেন লবণ আপু, চলে গেলেন? হ্যাঁ চলে যাব। হচ্ছে শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। কি অবস্থা তারপর আপনার বলেন, আর কেমন আছেন? ঠিক আছে, তো যেতে যেতে আপনাদের জন্য যে গানগুলো রেখেছি সেগুলো প্লে করছি। আর প্রথম গানটি শুনুন, আজকের মতো টাটা বাই বাই। আর আরেকটা কথা লাস্ট মোমেন্টে বলতে চাই যে সড়ক দুর্ঘটনা যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে, সেখান থেকে বলবো যে রাস্তা বের হওয়ার সময় বাইক ব্যবহারকারীরা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, ট্রাফিক রুলসগুলো ফলো করবেন, নির্দিষ্ট একটা গতিতে হচ্ছে চলাফেরা করবেন, গাড়ি চালাবেন, এবং ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অবশ্যই সচেতনমূলক কাজগুলো করবেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন, এবং অবশ্যই সেফ জার্নি। থ্যাংক ইউ, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।